আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হবে এবং এটাতে এ প্লাস পাওয়াটা খুবই বেশি জরুরি। কিভাবে এ প্লাস পাবে, কি কি পড়তে হবে, কিভাবে পড়লে তুমি খুব ভালো একটা রেজাল্ট করবে, সে বিষয়গুলো নিয়ে আজকে ধারাবাহিকভাবে আলোচনা করবে। এখানে অধ্যায়গুলোর নাম দেওয়া আছে, অধ্যায়গুলো দেওয়া আছে। দেখো, আমি তোমাদের জন্য এমনভাবে বাছাই করেছি যে যে বিষয়গুলো হুবহু পরীক্ষায় আসবে সেগুলো আমি তোমাদের জন্য আন্ডারলাইন করার চেষ্টা করেছি। যেটা কতে আসবে কতে, যেটা এমসিকিউতে আসার সম্ভাবনা এমসিকিউর জন্য, ক প্রশ্নের জন্য আলাদা, এমসিকিউর জন্য আলাদা। যে বিষয়গুলো জাস্ট পড়ে গেলেই হবে, যেগুলো একটু বেশি পড়া দরকার, সেগুলো নিয়েও আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে আলোচনা দিব। এই যে এখান থেকে অংশ দেখছো না, এখান থেকে দুইটা থেকে যে কোনো একটা এমসিকিউ কমন পড়বে তোমার পরীক্ষায়। তো সেই বিষয়গুলো এইভাবে করে পুরো বইটা আমি তোমাদের জন্য গোছানোর চেষ্টা করেছি, যেখান থেকে পরীক্ষায় হুবহু কমন পাবে। যে লাইনগুলো পড়ে গেলে তোমার পরীক্ষায় আর এই দিক সেদিক করতে হবে না, তুমি নিজেই সবকিছু পারবে। 25টা এমসিকিউর মধ্যে 25টা তুমি অনায়াসে সেখান থেকে দাগায় আসতে পারবে, কোনো সমস্যা হবে না। এই বিষয়গুলো যদি তুমি ভালো করে মাথায় রেখে পড়ে যাও, তাহলে তুমি অনায়াসে সবগুলো আনসার করে আসতে পারবে। দেখো, এখানের মধ্যে আমি যেগুলো দিয়েছি স্টার চিহ্ন, যে ভূমিকর্ষণ, জমি প্রস্তুতির প্রথম ধাপ, জমি প্রস্তুতির প্রথম ধাপ কি ভূমিকর্ষণ, এগুলো আমি তোমাদেরকে লাইন বাই লাইন পড়িয়ে দিব। যে বিষয়টা তোমাদের প্রয়োজন সেই বিষয়টা আমি তোমাদেরকে সুন্দর করে লাইন বাই লাইন আন্ডারলাইন করে পড়িয়ে দিব। এবং এই যে এইখানে এই টপিকটা দেখছো, এটা থেকেও তোমাদের একটা প্রশ্ন কমন আসে, এটাও কিভাবে পড়তে হয় সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। কোনটা ঘ প্রশ্নে আসে, কোনগুলো ক প্রশ্নে আসে, কোন বিষয়গুলো কোথায় আসে, সেগুলো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। এরপর দেখো, এখানে যে টপিকগুলো আছে এগুলা, এখানে যে টপিকগুলো আছে এগুলা, এখানে যেগুলো আছে দাগানো আকারে সেগুলো, প্রতিটা বিষয় আমি তোমাদেরকে অনেক গোছালো আকারে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে সিরিয়ালে পড়ালে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কোন বইয়ের ভিডিওগুলো আগে দিলে ভালো হয়, কোনটা একটু পরে দিলেও হবে, সেই বিষয়টা আমাকে সুন্দর করে বলবে। তাহলে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দিতে পারবো। তোমরা আমাদের চ্যানেল প্লে লিস্টের মধ্যে এই বিষয় সম্পর্কে একটি গোছানো ধারণা পেয়ে যাবে, যে বিষয়গুলো পরীক্ষা আসবে সেগুলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে কিভাবে পড়াবো, সুন্দর করে আন্ডারলাইন করে দিব। এখান থেকে যদি তোমরা এভাবে পড়তে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় প্রায় 90% 100% কমন থাকবে। যে অংশ থেকে ঘ প্রশ্ন আসতে পারে সেগুলা, যেটা থেকে ক প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদের জন্য পুরোপুরি আলাদা করেছি। আর যেগুলো পড়ার প্রয়োজন নয় সেগুলো তোমাদেরকে দেই নাই। এখানের মধ্যে দেখো যে এই প্রশ্নটা খুব বেশি আসে, কিভাবে পড়তে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব, যেভাবে পড়লে তোমরা হুবহু কমন পাবে আর কি।